হুজুর আমার স্বামী পরক্রিয়া করে এই কথা আমি জানতে পারি, এখন আমাকে স্বামী দেখতে পারে না, এখন আমার করণীয় কি? স্বামী হোক অথবা স্ত্রী হোক, যেই পরক্রিয়া করুক, এখানে একটু আগেই তো বললাম আল্লাহ রসুল বলছেন আইয়ুয-যামবি আকবারু ইনদাল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনটা, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। এক নাম্বার শিরক করা, দুই নাম্বার ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, তিন নাম্বার ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচার করা। এই যে দেখেন পরক্রিয়ার শুরুটা হয় এভাবেই যে জাস্ট আমরা ফ্রেন্ড, আমরা আর এর বেশি কিছু না। পরের দিন চোখে চোখ, তারপরে ঠোঁটে ঠোঁট, তারপরে নাকে নাক, তারপরের দিন হাতে হাত, এরপরের দিন শাশুড়িরে কইতেছে আম্মু বাচ্চার একটু স্কুলের বই খাতা কিনা লাগবে, সাভার বাস স্ট্যান্ড থেকে ফুরুত। কথা বলেন না কেন? ভাগছে অন্যায়, পরক্রিয়া হারাম। যেই নারী এ কাজ করবে, যেই পুরুষ এ কাজ করবে, আল্লাহর কসম করে বলি তওবা না করে যদি মারা যায় এই সমস্ত নারী পুরুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। খবরদার কোনো পুরুষ এবং নারী কারোর সাথে জেনাহে লিপ্ত হবেন না, ইনশাআল্লাহ বলেন। এই যুবক তোমাদেরকে ওয়াদা করতে হবে যে অবৈধ প্রেম টেম করবে না, ইনশাআল্লাহ বলো। তোমরাও বলো ইনশাআল্লাহ। যুবক সাহস করে বলতে পারবো আজকে যে হুজুর আমরা জীবনে কোনো অবৈধ প্রেম টেম করবো না, কোনো মেয়েকে ভালো লাগলে বিয়ের প্রস্তাব বাপমার মাধ্যমে দেবো, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলুন আমিন। যে বোনের স্বামী পরক্রিয়া করে তাকে পরামর্শ দিব, লেকচারগুলো শোনান যেগুলো অপরাধ,